বাংলা একটা প্রবাদ বাক্য আছে, তোমরা সবাই নিশ্চয়ই শুনেছ, যে রতনে রতন চেনে শুয়োর চেনে কচু। তার মানে যে মানুষটা যেরকম, সে মানুষটা কিন্তু সেরকম মানুষটিকেই খুঁজে নেবে এবং পেয়ে যাবে। দেখবে যে মাতালের সাথে মাতালেরই বন্ধুত্ব হয়। মাতাল কিন্তু ওই ভালো গ্রুপের ছেলেদের সাথে মিশতে পারবে না, আর যদি মিশতেও আসে ভালো গ্রুপের ছেলেরা ওই মাতালের সাথে আড্ডা দেবে না। বুঝতে পেরেছো? তারও কারণ আছে। কারণ যখন কাউকে মাতাল করবে, কেউ কাউকে মাতাল করবে, একদিন দুদিন 3 দিন মাতালের ঠেকে যাবে, সে মাতাল হয়েই যাবে। মাতালের ঠেকে গিয়ে মাতাল হবে না এরকমটা হবে না, ঠিক আছে? যে মাতাল সে হচ্ছে বলবে, আরে খা না ভাই, একদিন ফ্রিতে খাওয়াবো, 2 দিন ফ্রিতে খাওয়াবে, 3 দিন ফ্রিতে খাওয়াবে, 4 দিনের দিন সেও একটা মাতাল পরিণত হবে। তো সবাইকে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। যেটা হা করতে পারছিলাম না, হা করতে পারছি। তো কথা হচ্ছে, তোমরা সবাই ভালোবাসা দাও, আশীর্বাদ করো যেন আমার সমস্তটা ঠিকঠাকভাবে চলে। আর বলো না, রোববারে ডাক্তার দেখিয়েছি, ওষুধটা যেটা ব্যথার মেন ওষুধ, সেই ওষুধটাই পাওয়া যাচ্ছিল না। 3-4টে দোকানে সার্চ করলাম, তো পাওয়া গেল না। তো একটা দোকানে বললো, বৌদি আমি কালকে এনে দেবো, আর নয়তো এই ওষুধটা একই সেম কাজ করবে। আলাম না, যদি তুমি এনে দিতে পারো তাহলে ঠিক আছে, নয়তো আর কিছু করার নেই, নয়তো নিতে হবে। বলে, বৌদি তুমি তাহলে গতকাল নিও, মানে সোমবার নিও, পরের দিন নিও, যাই হোক। তো গতকাল না, সরি আগামীকাল। আমি আগামীকাল আর গতকালের মধ্যে খুব মানে ভুলভাল করি আর কি, যাই হোক। তো সোমবার নিতে গিয়ে দেখলাম টিপ টিপ বৃষ্টি পড়েছে, মানে 8টা 20 নাগাদ বৃষ্টিটা পড়েছে আমাদের এখানে। তো তোমরা সবাই জানো যে আমি বুধবারের ভিডিও মঙ্গলবার রাত্রিরে করে রাখি, ঠিক আছে? তো টুকলিদের ওখানেও বৃষ্টি হয়েছে, আর টুকলি সেরকমভাবে সোমবারের ভিডিও মঙ্গলবার ছাড়ে, ঠিক আছে? তো যাই হোক, কথা হচ্ছে, রোজ টুকলি রোদ্দুর দিয়ে, ঝলমলে রোদ্দুর, চনমনে টুকলির মন, ফুরফুরে মেজাজ বামনের। তো এইভাবে ব্লগটা শুরু করে, বৃষ্টি ভেজা প্রকৃতির দৃশ্য দেখিয়ে ব্লগটা শুরু করলো, সাথে 2 কাপ চা, বিস্কুট। আর বামন থাকবে না, এটা হতে পারে? তো হওয়ার পরে টুকলি চলে গেল সেই রান্নার কাজে। রান্নার কাজ থেকে আসলো বাড়িতে, এসে বামনকে দিল ওটস আর দই, সাথে লবণ। শীতকালে নাকি বামনের এইটাই প্রিয়। বামন হয়ে গেছে এখন টুকলির কাছে স্যার। হ্যাঁ, সম্মান দিয়ে দেখো, সম্মান এমন জিনিস, সম্মান দিলে কিন্তু সম্মান পাওয়া যায়। যদি কোনো স্বামী তার বউকে, ওয়াইফকে সম্মান করে, ঠিকভাবে ওয়াইফও কিন্তু তার স্বামীকে সম্মান করবে। যাই হোক, যদিও বা এখানে সম্পর্কটা একটু আলাদা, টুকলি আর বামনের মধ্যে ওই স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, লিভিং রিলেশন, তবুও একে অপরকে সম্মান করে। আচ্ছা, এই সম্মানটা কি শুধু ক্যামেরার জন্য করে? ক্যামেরার আড়ালে কি করে? না, টুকলি কিন্তু এখন খুব ভদ্রতা প্রদান করে, মানে দেখায় যে আগের মতো সেই আমি বামনের উপরে চোখ গরম, চোখ পাকানো সেটা করি না। কিন্তু যেটা আমরা দেখাই সেটা তো আমরা দেখে নিয়েছি। এখন আর এইসব বলে কোনো কাজ হবে না। টুকলি ডাললি, এই ডাললি, এইসব কিছু কাজটি হবে না, কারণ তোমার যা রূপ আমরা দেখে নিয়েছি, আর মনে হয় না নতুন করে কিছু দেখার প্রয়োজন আছে। তুমি অফ ক্যামেরায় বামনকে ঘাপ্পা ঘাপ পঞ্চুর বাপ, এটা কিন্তু করো। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে, ওরে বাবা, পমপ্লেট মাছ না, পমপ্লেট মাছটা আজকে পোস্ত দিয়ে করলো, ওর মধ্যে একটু সর্ষে ফেলে দিলে দারুণ হতো। যাই হোক, আবার কাকচি মাছ, অনেকে কাজলি মাছ বলে, অনেকে কাকচি মাছ বলে, ঠিক আছে? যে যেরকমভাবে ডাকে, ঠিক আছে? একটা মাছেরও অনেক রকম মানে নাম হতে পারে। আর এই কাকচি মাছ বা কাগজি মাছ বা যাই হোক, তো এই কাকচি মাছ টুকলি ভর্তা দেখাবে, সেই জন্য অন্য চ্যানেলে দেখতে হবে তোমাকে।
টুকলির জীবনযাত্রা 3টে চ্যানেল ধরে চলবে। একটাতে টুকলি রান্না করবে, সেই রান্নাটা দেখাবে। একটাতে রান্না করছে যে সেইটা দেখাবে। আবার একটা চ্যানেলে গিয়ে তোমাদের দেখতে হবে টুকলি কেমন করে খাচ্ছে। বামন আবার সেখানে কেমন ঠুকেছে দেখো। আমি ক্যাবলা বলি, অথচ এই ক্যাবলা কিন্তু দিনের দিনে বদের ধাড়ি থেকে মানে শয়তানের ডিপো তৈরি হচ্ছে। কিভাবে ঠুকেছে সেটা জানতে চাও? বলছে যেই মাছের কাঁটা বেশি সেই মাছের টেস্টও বেশি। বুঝতে পেরেছ? আর সেই মানে বলছে যে জীবনে কাঁটা থাকবে না সেটা হয়, আর সেই মাছের দামও বেশি। মানে যেই মাছের কাঁটা বেশি সেই মাছের দামও বেশি। ভাবতে পারছো বামনের মানে চিন্তা শক্তি লেভেলটা কোন পর্যায়ে? মানে বামন বলছে জীবনে চলতে গেলে কাঁটা আসবেই, তবে জীবন মানেই তো মানে উঁচু নিচু, আপস অ্যান্ড ডাউন। সেখানে জীবনে কাটা আসবে না এটা হতে পারে। লাইফ কখনো স্মুথ হয় না, আর যেই লাইফ স্মুথ হয় সেই লাইফ তো লাইফই নয়। তো যাই হোক, সেটা বড় কথা না। এইবার চলে আসি মেন কথায়। তো ওই রান্না বান্না হলো, সেটা তোমাদের সাথে কি দেখাবে। তো খাওয়া দাওয়া হলো, টুকলি দৌড়ালো। আমি ভাবলাম বোধহয় ওই হিসাবের খাতা ডাকছে, এই টুকলি আয় টুকলি, হিসাব করবি না? কখন করবি? ও মা, না, টুকলি যাচ্ছে রূপচর্চা করতে। বুঝেছ? টুকলি এখন গ্ল্যামারেস, টুকলি এখন নায়িকাদের মতন লাগবে। অনেকেই বলছে, অনেকে না, একজন জানি না তার চোখটা আছে কিনা, নাকি দেখো ভালোবাসার আয়না, ভালোবাসার চোখ, সেই চোখ কিন্তু বাধা মানে না, মানে ভালোবাসার বাধা মানে না আর কি, এটাই বলতে চাইছি। তো সে বলছে আন্টি তোমাকে না এখনো ইয়াং লাগে। টুকলি আবার তাকে কি বলছে শোনো, বলছে আমাকে ইয়াং লাগে? না না না, আমার কিন্তু বয়স আছে 53 বছর। কি বলো? বলছে না, সেরকম বয়স মনেই হয় না। না 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 না, টুকলিকে 62 থেকে একটুও কম লাগে না। তার কি চোখ নেই নাকি? কিন্তু টুকলি, হ্যাঁ, এই 65 বছরটাকে ধরে রাখাটাও কিন্তু একটা ক্যালমা, একটা ক্যালি। বুঝতে পেরেছো তোমরা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর টুকলি এই রূপটাকে আরও যদি 10 বছর কমানো যায়, তার জন্য স্কিনটাকে এরকম গালে ব্যথা তো বেশি টানতে পারছি না, এরকম করে মাসাজ করছে। বুঝতে পেরেছো? টুকলিকে বলেছে মাসাজ করতে। আরে বাবা, মাসাজটা যখন করলি একটু প্যাকও লাগিয়ে নিবি, ফেসিয়ালের ফুল পয়সা দিয়ে দিবি, ঠিক আছে? যদিও বা মাসাজটাই হচ্ছে আসল, কিন্তু মাসাজের পরে অসম্পূর্ণতা থেকে যায় যখন কি না ফেসিয়ালের প্যাকটা লাগাবি না, তখন অসম্পূর্ণতা থেকে যায়। প্যাকটাও লাগিয়ে নিবি, এত টাকা তুই ইনকাম করিস। আর বামন তো তোর জন্যই এত কষ্ট করে ইনকাম করে, তুইও কষ্ট করে ইনকাম করিস, প্যাকটাও লাগিয়ে নিবি। যাই হোক, তো ডাকতে যাচ্ছে ঠাদ ভাই টানটা টা টানটা টা টা টা। কি হলো বলো তো টুকলির? এত মানে টুকলি আর বামনের এই এত দিদি বোন থাকতে এখন 7 ভাই টানটার সাথে চান্টাগিরি করছে কেন? তো যাই হোক, 7 ভাই টানটাকে ডাকলো, ঠিক আছে, ডেকে নিয়ে গেল। ওরে বাবা, 7 ভাই টানটা আর টুকলি চান্টা দুজনে মিলে নাকি রূপের যত্ন নিন, টানা 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 টানা, রূপের যত্ন নিন, টানা টানা। তো রূপের যত্ন নিয়ে ভাবো, রূপের যত্ন নিয়েছে, তারপরেই গিলতে বসে গেছে এই এক গামলা মুড়ি তিনজনে। মানে টুকলি এখন ওই মানে আড্ডা, মানে কি মুড়ির আড্ডা হবে এখন, মুড়ির আড্ডা। আগে হতো না হোক 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 হুল্লোড়, মানে আগে টুকলি করতো না শুধু হুল্লোড়, এখন এই হুল্লোড় শুধু মুড়ি আর চপেই আটকে রয়েছে। আগে আমরা কত কিছু দেখতাম না, কোল্ড ড্রিঙ্কস আনছে না, চপটা হুল্লোড় পার্টি মানে টুকলির কোল্ড ড্রিঙ্কস আর চপ, এটাতেই কিন্তু আটকে থাকে কি দর্শকরা, তাই তো? আর তারপরে যদি একটু ভাগ্য ভালো থাকে তখন কিনা মোগলাই বা চাউমিন বা এইসবটা খেতে পারে না। যদিও বা এইসব শ্বশুরবাড়ির লোকেদের পরের পিছন মেরে পয়সা এসছিল বিদেশ থেকে, সেইটা দিয়েই খাইয়েছে, সেটা বড় কথা না। সে টুকলি একটু চালাকি চিটিং করবে না, সেটা হতে পারে, কারণ টুকলি সবসময় এটাই বলতে চায় আমার ফেস ভ্যালু দেখে আজকে টাকা দিয়েছে, আজকে
আমাকে কে চিনতো, এইভাবে করেই পরিচিতিটা বেড়েছে। তো হলো, এইবার কথা হচ্ছে দর্শকরা, এইবার হচ্ছে মেন কথায় চলে আসি। তো যাই হোক, তারপরে এবার কথা হচ্ছে, দেখবে এই যে আমি প্রথম দিকটা কথাটা বললাম না, যে রতন ছেলে, মানে টুকলি যেরকম সাবস্ট্যান্ডার্ড, তো টুকলিও সেরকম সাবস্ট্যান্ডার্ড বান্ধবীকে খুঁজে পেয়ে গেছে। টাইটেল আবার বলে দিল যে এই, হঠাৎ করে টাইটেলটা বলতে গেল কেন? টাইটেল দেখে আমরা কি করব? আর মহিলাটার ভাবসাবও কিন্তু ভালো লাগলো না, দেখছিল না কেমন একটা উচ্চিংড়েগিরি করছিল, মানে ক্যামেরা দেখে কি করবে সেটাই বুঝতে পারছে না, মানে ক্যামেরার সামনেই এমনি এমনি করে নড়ছে। আরে ভাই, ক্যামেরা চলছে, কুছ তো খেয়াল করো। যদিও বা হাউস কোট পরে নিয়েছে, তবুও মহিলার হাবভাব দেখে ঠিকঠাক লাগলো না, মহিলাটাকে মোটেও সভ্যভদ্র লাগলো না। টুকলির না হলে বন্ধু হয়েছে, স্ট্যান্ডার্ড নয়, অভদ্র। টুকলির ওই স্ট্যান্ডার্ড হচ্ছে ওই দাদা বৌদি, বাদবাকি একটাও না। আর ওই যে আরেকজনের বাড়িতে যেত না মানবী, তার কি হলো? তার বাড়িতে যাচ্ছে না। মানবীও তো খুব অসুস্থ ছিল, এখন তার বাড়িতে যাচ্ছে না। শুধু সাত ভাই টানটা হচ্ছে, খুব পিছন চাটছে। কি ব্যাপার বলো তো দর্শক বন্ধুরা, তো আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তারপরে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, ডিপ ক্লিন করা দেখালো। আমি বলেছিলাম ওয়ালপেপার লাগাবে, সেটাও লাগাবে বলছে। আমার একটু কথা ডাকে, বুঝতে পারছো তো, এই ওয়াইটিটা, এই আমার কথাটা একটু ডাকে। তারপরে আবার সেই জলের কথা, সেই জল থাকে, মানে টুকলি হয়ে গেছে এখন জলকন্যা, মানে জলের জন্য টুকলিকে অপেক্ষা করতে হয় না। টুকলিকে নাকি সবাই নাকি বলছে টুকলিকে সুন্দর লাগছে। আমি এরকম বাবার জন্মে কখনো দেখিনি। আমাকে যদি কেউ বলে তোমাকে সুন্দর লাগছে, আমি খুশি হই, সত্যি বলছি। কিন্তু আমি এরকম কখনো বলি না। সবাই বলছে আমার বয়সটা কমে গেছে, সবাই বলছে আমাকে সুন্দর লাগছে। মানে টুকলি মনে প্রাণে এখন কচি ব্যাপার, এভারগ্রিন ব্যাপার। মানে টুকলি নিজেই বলছে যে আমাকে সুন্দর লাগছে। এই টুকলি, তোর বৌদির সাথে কি তোর কিছু হয়েছে? তোর বৌদি আর কমেন্ট বক্সে কমেন্টস করছে না, দেখতে পাচ্ছি না। আগে ভিডিও ছাড়ার সাথে সাথেই কমেন্টস করতো, চ্যানেলটা দরদর করে এগোচ্ছে, সব শর্টগুলো এত ভিউজ পাচ্ছে। জানি পয়সা কড়ির খেল আছে এখানে, না আমরাও তো কাজ করছি, আমরা কি এইটুকু বোঝার ক্ষমতা আমরা রাখি? ঠিক আছে, যে কাজ চ্যানেল কিভাবে কি হয় না হয়, কিন্তু তোকে কেন বার্তা দিচ্ছে না? অ্যাকচুয়ালি তুই তো তুললি, তুই কিন্তু এরপরে যদি বৌদি কিছু করে কন্ট্রোভার্সি করতে একদম ছাড়বি না, বৌদির রূপটা সবার সামনে তুলে ধরবি। বুঝতে পেরেছিস? আশা করি তুই বুঝতে পেরেছিস। জানি আমি এই ভিডিওটা নামার পরে বৌদির কাছে ফোন চলে যাবে, বৌদি আবার কমেন্টস করবে। এটাই তো বেঙ্গলি ব্লগার মৌমিতার ক্যালমা, কি দর্শক বন্ধুরা, তাই না?